হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমাদের হলুদের ব্রাইড চলে আসছে সাজার জন্য। তো মেকআপটা অলরেডি ডান, এখন শুধু হেয়ার স্টাইলটা বাকি। আর হেয়ার স্টাইলটা এখন আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আর প্রত্যেকটা ব্রাইডালের হেয়ার স্টাইলটা কিন্তু করা হয় ব্রাইডালের ফেজের উপরে। কারণ ফেজের উপরে করলে হয় কি, জিনিসটা দেখতেও ভালো লাগে, আর গহনা যদি হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তো আজকে ব্রাইডালের গহনা কীরকম আপনারা দেখতে পাবেন। তো তার আগে আমি আমাদের কাজটা শেষ করে নেই, পেছনের ডোটা। কারণ যেহেতু দোপাট্টা অনেক রাখতে হবে, তো সেই জন্যই কিন্তু পেছনের ডোটা একটু হেভি করেই করতে হয়। তো এটা ছিল ওর গহনাটা। তো টিকলিটা তো দেখিয়ে দিলাম। আর আজকে সন্ধ্যেবেলা নাস্তা হিসেবে নিয়ে আসছে পুরি। আর আজকে আমাদের বাসায় অনেক মেহমান, অনেকেই আসছে, তো তার জন্য বেশি করে পুরি নিয়ে আসছে। তো পেছনের ডোটা তো হয়েই গেছে, আর এখন ফ্রন্ট সাইডের কাজটা করে দেওয়া হচ্ছে। আর ফ্রন্ট সাইডে আমরা একটু টুইস্ট করে দিয়েছি, আর মনে হলো যে টুইস্ট করলে বেশি ভালো লাগবে দেখতে, তার জন্য টুইস্ট করা। পেছনে একটা খোপা করে দিয়েছি। তো এই তো আমাদের হেয়ার স্টাইলের কাজটা শেষ, সামনে একটু চুলও রেখেছি। আর গহনা যতক্ষণ না পড়বে, যতই হেয়ার স্টাইল শেষ হয়ে যাক, কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখন আমরা গহনাগুলো সেট করে দিচ্ছি। আর গহনাগুলো কাঁচা ফুলের গহনা, এগুলো অর্ডার করে বানানো হয়েছে। তো ওর পছন্দ অনুসারে ও জিনিসগুলো বানিয়েছে। তো এই তো কানের দুলটা, খুব সুন্দর একটা কানের দুল হয়েছে। আর তার সাথে গলারটা ছিল এই যে এরকম দুপাট্টা, দুই পাট করে এভাবে বানিয়ে দিয়েছে। তো ও আসলে দেখিয়েছিল আরেকটু অন্যরকম, কিন্তু জিনিসটা যেরকম চাইছে ঠিক সেরকম হয় নাই, ও নিজেই বলতেছিল। তো তারপরেও আমি বলবো যে খারাপ হয়নি। কাঁচা ফুলের গহনা এর থেকেও অনেক বাজেভাবে বানায়, সেগুলো নিয়ে আসে, সেগুলো আমাদেরকে সেট করে দিতে হয়। তো হাতেরগুলো কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে, কারণ জিপসি ফুল সাথে দেওয়া হয়েছে আর গোলাপ দিয়ে করা হয়েছে। তো হাতেরটা দেখতেও যেমন ভালো হয়েছে, কানে গলাটাও যে একেবারে খারাপ হয়েছে তা না। তবে গোলাপ কাঁচা ফুল হিসাবে প্রাইসটাও যেমন বেশি নিয়েছে, আর জিনিসটা যেরকম হওয়ার কথা সেরকম হয় নাই। তারপরেও আমি বলবো যে ভালোই হয়েছে, আর দেখতেও বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, আমাদের গহনা পরানো মোটামুটি শেষ। আর এখন এই যে গলাটা আমরা সেট করতেছি। আর এগুলো এত চিকন সুতা দিয়ে করা, মানে এগুলো করতেও আমার মনে হয় অনেক টাইম লাগছে। তো তার জন্য হয়তো একটু প্রাইসটা বেশি নিয়েছে। তো যাই হোক, প্রথমে আমরা ছোটটা পরিয়ে দিলাম, তো এখন নিচের পাটটা পরিয়ে দিব। তো যাই হোক, আমাদের ব্রাইডের কাজটাও মোটামুটি প্রায় শেষের দিকে। এখন শুধু গহনাগুলো সেট করলে কিন্তু ব্রাইড রেডি। তেই তো নিচের পাটের গহনাটাও রেডি করে দিলাম। আর এই ছিল আমাদের আজকের ব্রাইডালের মানে পুরো লুকটা। যাই হোক, আমাদের কাজটা প্রায় শেষের দিকে। তো অবশেষে একটা কথাই বলবো, আপনারা যারা আমাদের কাছে সার্ভিস নিতে চান, আপনারা যে কোনো রকম সার্ভিস নিতে চান, যে রকম লুক ক্রিয়েট করতে চান, আমাদেরকে ছবি দেখিয়ে কিন্তু চাইলে কাজটা করে নিতে পারেন। তার সাথে প্রাইজেরও কিন্তু একটা বিষয় আছে। তো সমস্ত কিছু বিবেচনা করে আপনার মনের মতো একটি লুক আমরা অবশ্যই ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব। তো এখন এই যে আমরা দোপাট্টা সেট করে দিচ্ছি। আর সমস্ত গহনা দোপাট্টা সেট করার পরে এটা ছিল আমাদের ব্রাইডালের ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন, এবং নিত্য নতুন কাজ নিয়ে যেন সবসময় আপনাদের মাঝে হাজির হতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।